হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের টেন্সের সিরিজ হচ্ছে, আগের টেন্সগুলো সব ডিসকাস করা হয়ে গেছে। আজকে দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের মধ্যে আমরা প্রথমে যদি দেখতে পাই, দেখো নামের মধ্যেই লুকিয়ে রয়েছে দুখানা টেন্স। ভালো করে দেখো, যদি আমরা এই জায়গাটা চেপে দিই তাহলে কি দেখা যাচ্ছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার যদি আমি এই জায়গাটা চেপে দিই তাহলে মনে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিন্তু দুটো গুণই বর্তমান আছে। ঠিক আছে, দুটো ফিচারই এর মধ্যে থাকবে, সেই দুটোকে নিয়ে একসাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হয়। যারা আগের ভিডিও দেখোনি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিডিও কিন্তু অলরেডি করা রয়েছে, একটুখানি দেখে নাও তোমরা, তাহলে এটা বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। এটা শুরু করার আগে প্রথমে বুঝে নেবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি। কোন ক্ষেত্রে বলতে মানে কোন সিচুয়েশনে আমরা এই টেন্সটা ব্যবহার করি। আচ্ছা, প্রেজেন্ট টেন্স মানে আমি বারবারই এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে, এটা যদি বর্তমান সিচুয়েশন হয়, এদিকে ফিউচার, এদিকে পাস্ট, ঠিক আছে, আর এটা আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, ভালো করে বোঝার চেষ্টা করো। তো এই সময়ে আমি যদি প্রথমে এইভাবে দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি কী বলেছিলাম যে বর্তমানে কোনো কাজ করা হচ্ছে, চলছে, ঘটছে, এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, আর পারফেক্ট টেন্স মানে আগে হয়ে গেছে কোনো কাজ আগে হয়ে গেছে, মানে প্রেজেন্ট পারফেক্ট মানে আগে করা হয়ে গেছে এমন টাইপের কাজ। তো এবার যদি আমি দুটোকে একসাথে করে দিই, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি দুটোকে আমি একসাথে করে দিই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ আগে শুরু হয়েছে, কোনো কাজ অতীতে বা পূর্বে করা হয়েছে, মানে করা শুরু হয়েছে এবং সেইটা এখনও চলছে, কন্টিনিউয়াসলি চলছে, এখনও এসে চলছে। মানে কোনো কাজ, স্ক্রিনে দেখো আমি সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি, কোনো কাজ অতীতে বা পূর্বে করা শুরু হয়েছে এবং সেটি এখনও চলছে, মানে কোনো কাজ আগে শুরু হয়ে এখনও চলছে, এমন বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ঠিক আছে, আমরা বুঝলাম যে কোন ক্ষেত্রে ব্যবহার করি। তো সেটার পরে আমরা দেখে নেব যে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী। মানে ইংরেজিতে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব তখন আমরা কি স্ট্রাকচার ফলো করব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। তোমরা এটাকে এইভাবে করতে পারো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক দিয়ে হ্যাজ বিন। তো আমি হ্যাভ অথবা হ্যাজ করলাম, তারপরে বিন প্লাস V1 প্লাস আইএনজি, প্লাস V1 প্লাস আইএনজি। ভালো করে খেয়াল করে দেখলে হয়ে যাবে। এই যে এইখানে যে বিভার্বটা আছে, এই জায়গাটার কথা বলছি আমি, এই জায়গাটা কন্টিনিউয়াস টেন্সে যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম, আমি এখানেই অ্যাম, ইজ, আর এগুলো ইউজ করেছিলাম। পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার ইউজ করেছিলাম, ফিউচার টেন্সে শ্যাল বি, উইল বি ইউজ করেছিলাম। এটা হচ্ছে বি ভার্বের এই পোর্শনটা, আর কিছু না। দেখো সাবজেক্ট V1 প্লাস আইএনজি যেরকম কন্টিনিউয়াস টেন্সটাই থাকে এখানেও রয়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন এটাকে দেখতে পাচ্ছি। অনেক ছেলেমেয়েদের মধ্যে প্রশ্ন চলে আসে যে আচ্ছা হ্যাভ বিন হ্যাজ বিন কখন হয়? হ্যাভ হ্যাজের ইউজ তো বুঝি, কিন্তু হ্যাভ বিন হ্যাজ বিন বুঝতে পারি না। এটাই হচ্ছে যে সেই টেন্স, যেই টেন্সের মধ্যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করা যায়। ঠিক আছে, তোমরা এটাকে কিন্তু এইভাবেও লিখতে পারো, এই জায়গাটাকে তোমরা এভাবেও লিখতে পারো, হ্যাভ বিন অবলিক দিয়ে হ্যাজ বিন। ঠিক আছে, তো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আচ্ছা, কোথায় হ্যাভ হয় কোথায় হ্যাজ হয় আমি অলরেডি ডিসকাস করেছি। থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমরা হ্যাজ ইউজ করি প্রেজেন্ট টেন্সে, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু হ্যাভ ইউজ করি প্রেজেন্ট টেন্সে। তো এতটা পর্যন্ত রুল হলো। এইবার আমরা দেখে নেব যে আমরা সেন্টেন্সের মধ্যে, মানে বাংলা বাক্যতে এইটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এবার আমরা দুটো এক্সাম্পল দেখে নিই। ঠিক আছে, প্রথম এক্সাম্পলটা দেখো, ছেলেটি 4 ঘন্টা ধরে খেলছে। ঠিক আছে, এখানে ছেলেটি, এবার আমরা যখন ট্রান্সলেশন করব প্রথমে সাবজেক্ট বসাবো ছেলেটি, মানে দ্য বয়। আচ্ছা, ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাভ বিন এবং হ্যাজ বিনের মধ্যে আমরা হ্যাজ বিন ইউজ করব, দ্য বয় হ্যাজ বিন। এবার ভালো করে দেখো, ছেলেটি 4 ঘন্টা ধরে খেলছে। 4 ঘন্টা ধরে খেলছে মানে কি? 4 ঘন্টা আগে কাজটা শুরু হয়েছে, খেলাটা শুরু হয়েছে, এবং এই গত 4 ঘন্টা ধরে কিন্তু খেলে যাচ্ছে এবং এখনও খেলছে। মানে এই যে খেলা, এই কাজটা, এটা কিন্তু আগে শুরু হয়েছে এবং এখনও কিন্তু কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে। এই সিচুয়েশনে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। দ্য বয় হ্যাজ বিন, ভার্ব কোনটা আছে? V1, এখানে পুরোটার মধ্যে দেখবো খেলছেটা হচ্ছে ভার্ব, তো খেলা, প্লে, আর তার সাথে আইএনজি, দ্য বয় হ্যাজ বিন প্লেয়িং। দেখো এতটা আমরা যদি করে নিই, তারপরে শুধু আমাকে লিখতে হবে কি 4 ঘন্টা ধরে। এই 4 ঘন্টা ধরে এটাকে আমরা লাস্টে ইউজ করে দেবো। ঠিক আছে, দ্য বয় হ্যাজ বিন প্লেয়িং মানে ছেলেটি খেলছে
4 ঘন্টা ধরে। আচ্ছা যদি ধরে থাকে, আচ্ছা আমি কিছু দুটো শব্দ এখানে তোমাদেরকে পাশে লিখে দিচ্ছি, একটু নোট করে নাও তোমরা। যদি ধরে অথবা যাবত হয় না এরকমভাবে, যে আমি 5 ঘন্টা যাবত সাঁতার কাটছি, মেয়েটি 10 ঘন্টা যাবত পড়াশোনা করছে, এরকম যদি থেকে থাকে, তো এই ধরে বা যাবত এরকম যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে ফর ইউজ করব। আর যদি কোনো সময় থেকে দেখি যে থেকে বা হইতে এরকম যদি থাকে, থেকে বা হইতে থাকলে আমরা করব সিন্স, অথবা আমরা ফ্রমও ইউজ করতে পারি, সিন্স অথবা ফ্রম। ঠিক আছে, থেকে বা হইতে হলে সিন্স অথবা ফ্রম, আর ধরে বা যাবত হলে ফর ইউজ করব। আচ্ছা এটা বোঝার জন্য একটুখানি বুঝে নাও যে এই যে যেটা ফর আছে না, এটা হচ্ছে ডিউরেশন অফ টাইম। নোট করতে চাইলে করে নিতে পারো, ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অর পিরিয়ড, পিরিয়ড অফ টাইম। যদি কোনো সময় ব্যবধান, যদি নির্দিষ্ট একটা মানে কোনো একটা সময় থেকে একটা ব্যবধানকে বোঝায়, ঠিক আছে, এই সময় ব্যবধান বোঝালে তখন আমরা ফর বোঝাবো। যেমন দেখো এখানে লেখা আছে দ্য বয় হ্যাজ বিন প্লেয়িং ফর কতক্ষণ ধরে, 4 ঘন্টা ধরে, ফর 4 আওয়ার্স। এই যে 4 ঘন্টা ধরে 4 আওয়ার্স, এটা হচ্ছে একটা ডিউরেশন অফ টাইম, ঠিক আছে, বা পিরিয়ড অফ টাইম। তো সেই জন্য আমরা ফর ইউজ করলাম, ঠিক আছে, একটা সময় কাল ধরে যখন চলবে তখন ফর ইউজ করবো। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ইউজ এখানে, কখন ফর ইউজ করবো আর কখন ফ্রম বা সিন্স ইউজ করব। কিন্তু এইটা দেখো, তারা সকাল থেকে পড়ছে, তারা ইংরেজি কি আমরা জানি দে। এবার সাবজেক্ট হয়ে গেল, হ্যাভ বিন লিখবো না হ্যাজ বিন লিখবো, তো থার্ড পারসন সিঙ্গুলার তো এটা নয়, তাই এটা আমরা হ্যাভ বিন লিখবো, দে হ্যাভ বিন। তারপরে কি আছে, V1 প্লাস আইএনজি, ভার্বটা বসাবো, পড়া ইংরেজি আমরা জানি রিড, তার সাথে আইএনজি, রিডিং, দে হ্যাভ বিন রিডিং। এবার কখন থেকে, সকাল থেকে। এ দেখো বলে দিয়েছি আমি, থেকে বা হইতে এরকম থাকলে আমরা কি ইউজ করবো, সিন্স অথবা ফর, সরি ফ্রম। তো দে হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। এবার কেন এখানে সিন্স ইউজ করলাম ভালো করে দেখো, এটা একটা নির্দিষ্ট সময় থেকে বোঝানো হচ্ছে, যে ওই সময় থেকে হচ্ছে যখন পয়েন্ট অফ টাইম হবে। এটা যেমন ডিউরেশন অফ টাইম, এটার জন্য মনে রাখবে পয়েন্ট অফ টাইম। যদি কোনো পয়েন্ট অফ টাইম বোঝায়, যদি কোনো পয়েন্ট অফ টাইম বোঝায় তাহলে আমরা কিন্তু সিন্স অথবা ফ্রম ইউজ করব। মানে নির্দিষ্ট কোনো সময় থেকে যদি কোনো কাজ শুরু হয়ে থাকে তাহলে আমরা সেখানে সিন্স অথবা ফ্রম ইউজ করব। আর যদি ডিউরেশন অফ টাইম হয় বা পিরিয়ড হয় তখন আমরা ফর ইউজ করবো। এটা আশা করি বুঝতে পেরেছো। তো দেখো ভালো করে এখানে, দে হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে তারা পড়ছে, আগে শুরু হয়েছে এখনও চলছে। আশা করি এটা পুরো পরিষ্কার হয় তোমরা বুঝে গেছো। এবার নিজেরা কিছু কিছু প্র্যাকটিস করতে পারো, আমি পরপর কয়েকটা এক্সাম্পল দিচ্ছি এবং তোমরা সেটা পরপর দেখতে থাকো এবং নিজেরাও সেটা প্র্যাকটিস করতে থাকো আমার সাথে সাথে। দেখো এখানে আরও 3টে এক্সাম্পল আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। আমরা 30 মিনিট ধরে সাঁতার কাটছি, আমরা 30 মিনিট ধরে সাঁতার কাটছি। তাহলে দেখো 30 মিনিট ধরে চলছে, কাজটা আগে শুরু হয়েছে এখনও চলছে, তাহলে আমরা ইংরাজি উই। আমরা রুল অনুসারে চলবো, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এর সাথে হ্যাভ বিন হবে উই হ্যাভ বিন। ভার্ব আছে সাঁতার কাটা, তো আমরা জানি সাঁতার কাটা ইংরাজি কি, সুইম, ঠিক আছে। আর আইএনজি লাগালে, এটা আমি একটা ভিডিও করে দিচ্ছিলাম, তো ওটা দেখে নেবে কখন ডাবল হয়ে যায় কনসোনেন্টটা, সুইমিং হয়ে যাবে এটা। উই হ্যাভ বিন সুইমিং কি কতক্ষণ ধরে, দেখো 30 মিনিট ধরে। তো ধরে থাকলে আমি বলেছিলাম ফর হবে, ফর 30 মিনিটস। আচ্ছা মিনিট স্পেলিংটা একটু সবাই ভালো করে খেয়াল করে দেখো, মিনিটস MINUTES, ঠিক আছে। এই একই বানান কিন্তু মাইনিউট, একদম খুব সূক্ষ্ম, সেই ক্ষেত্রে মাইনিউট ইউজ করে, সেটাও সেম স্পেলিং MINUTE, আর মিনিট স্পেলিংটাও কিন্তু MINUTE, যেহেতু 30 আছে তাই মিনিটস। তো উই হ্যাভ বিন সুইমিং ফর 30 মিনিটস, আমরা 30 মিনিট ধরে সাঁতার কাটছি। তারপর আমি গত 10 বছর ধরে পড়াচ্ছি। এবার দেখো তোমাদের মনে হতে পারে যে অল্প সময় ধরে হলেই বোধহয় শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, কিন্তু না, সেটা যাতে ভুলটা না থাকে তোমাদের মনের মধ্যে, সেই জন্য আমি এক্সাম্পলটা নিলাম। অনেক দিন ধরেও যদি চলে, মনে করো তুমি বলছো যে তারা এখানে গত 20 বছর ধরে বসবাস করছে, এরকম টাইপের যদি একটা কন্টিনিউয়েশন প্রসেস বোঝায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আমি গত 10 বছর ধরে পড়াচ্ছি, আমি আই হ্যাভ বিন, পড়ানো ইংরেজি টিচ,
আচ্ছা, লার্ন মানে কি? শেখা। রিড মানে পড়া, কিন্তু পড়ানো, সেক্ষেত্রে কিন্তু এটা টিচ হয়ে যাবে, ঠিক আছে? এখানে লার্নও হবে না, রিডও হবে না। রিড হলে পড়ছি হয়ে যাবে, আর লার্ন মানে শিখছি হয়ে যাবে, কিন্তু এখানে আমি পড়াচ্ছি, পড়ানো ইংরেজি টিচ। তো আই হ্যাভ বিন টিচিং কতদিন ধরে? গত 10 বছর ধরে। ফর 10 বছর ইংরেজি 10, কিন্তু গত আছে, তাই আমরা লাস্ট ইউজ করে দেবো। ফর লাস্ট 10 ইয়ার্স, ঠিক আছে? আই হ্যাভ বিন টিচিং ফর লাস্ট 10 ইয়ার্স। তারপর এক্সাম্পলটা দেখো, রনিত সন্ধে 7টা থেকে টিভি দেখছে। এবার দেখো ভালো করে, রনিত সাবজেক্ট, রনিত থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে আমি হ্যাভ বিন ইউজ করবো না, হ্যাজ বিন ইউজ করব। হ্যাজ বিন ভার্ব ওয়াচ, তার সাথে আইএনজি, ওয়াচিং টিভি কখন থেকে? সন্ধে 7টা থেকে। এবার কিন্তু এটা বলছি না যে কতক্ষণ ধরে। দেখো এখন যদি রাত্রে 10টা বেজে থাকে, তাহলে সন্ধে 7টা থেকে শুরু হলে আমরা গুনে নিতে পারবো 7টা থেকে 8টা, 9টা, 10টা, 3 ঘন্টা ধরে দেখছে। কিন্তু আমি কিন্তু এখানে বলিনি যে 3 ঘন্টা ধরে টিভি দেখছে, আমি একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছি, পয়েন্ট অফ টাইম। এটাই বলছিলাম তখন, যে পয়েন্ট অফ টাইম যদি হয়, নির্দিষ্ট সময় থেকে যদি বোঝানো হয়, তাহলে আমরা কিন্তু ফ্রম ইউজ করবো বা সিন্স ইউজ করবো। রনিত হ্যাজ বিন ওয়াচিং টিভি, নির্দিষ্ট সময় থেকে, তাহলে সিন্স। আচ্ছা, সন্ধে 7টা আমরা জানি এখানে যে 7 PM লিখে দেবো, তাহলে আমাকে আলাদা করে সন্ধে 7টায় কতটা লেখারই দরকার নেই, শুধু লিখে দেবো 7 PM, ঠিক আছে? তো রনিত হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স 7 PM, রনিত সন্ধে 7টা থেকে টিভি দেখছে। আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইটা সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা চলে এসছে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য, এটার ইন ডিটেলসে বোঝার জন্য আমি পরে আরও ভালোভাবে এটাকে নেগেটিভ, ইন্টারোগেটিভ এই ধরনের ভিডিও বানিয়ে দেবো এই একই টেন্সের, ঠিক আছে? ততক্ষণের জন্য থ্যাংক ইউ, গুড বাই।